হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হলিউডের নতুন একটি মুভি যার নাম ব্যাড বয়েজ রাইড অর ডাই নিয়ে। আসুন সৎ হন, ব্যাড বয়েজ রাইড অর ডাই সম্পর্কে যোগ করার মতো অনেক কিছুই নেই যা দীর্ঘদিন ধরে চলমান বাড়ি কপ ফ্র্যাঞ্চাইজির অন্যান্য চলচ্চিত্র সম্পর্কে বলা হয়নি। হেল, আমি সম্ভবত 2020 এর পুনরুজ্জীবিত ব্যাড বয়েজ ফর লাইফের আমার পর্যালোচনা পুনরায় পোস্ট করতে পারি। আমি এখনও অবাক হয়েছি যে শিরোনামটি প্রকৃত চতুর্থ চলচ্চিত্রের জন্য সংরক্ষিত ছিল না, এবং কেউ চোখের পলক ফেলবে না। কিন্তু এটি এই সত্যের জন্য আকর্ষণীয় যে এটি প্রায় ঘটেনি, এবং উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছিল যখন উইল স্মিথ ক্রিস রকের উপর স্ম্যাকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এইভাবে হলিউডে কিছু সময়ের জন্য অস্পৃশ্য হয়ে ওঠে। কিন্তু ফিল্মটি তার ফর্মুলাক ব্লকবাস্টার মহিমা সব এখানে আছে। মার্টিন লরেন্স আবার একটি পেচেক এবং প্রাসঙ্গিকতার ড্যাশ পেয়ে খুশি, এবং স্মিথ আচ্ছা, আমরা কি নিশ্চিত যে তিনি তার নিজের ভঙ্গুর পাবলিক ইমেজকে মাথায় রেখে স্ক্রিপ্টটি লেখেননি? আমি এটা বলছি কারণ স্মিথের সুপারকপ মাইক লোরিকে একটি সম্পূর্ণ হাস্যকর, মানবিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, প্লটের সুবিধার জন্য কোথাও থেকে উদ্ভূত আতঙ্কের আক্রমণ। আরও খারাপ, সিনেমার একটি মুহূর্ত আসলে স্মিথের কুখ্যাত চরের কথা স্মরণ করিয়ে দেয়, একটি সুরবুদ্ধির দৃশ্য যা সম্ভবত কাটা ঘরে ফেলে দেওয়া উচিত ছিল। অন্যথায় ব্যাড বয়েজ রাইডার ডিতে এটি স্বাভাবিক ব্যবসা, একটি বিনোদনমূলক অতিরঞ্জিত মিশ্রণ, বিস্ফোরণ, বন্দুকের গুলি এবং হার্ট অ্যাটাক হাস্যর্স। মাইক অবশেষে স্থিতিশীল হয়েছে, সুন্দর শারীরিক থেরাপিস্ট ক্রিস্টিন মেলানি রিবুড কে বিয়ে করছে, এবং এখন তাকে যা করতে হবে তা হল তার বন্ধু এবং পার্টনার মার্কাসকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখা। লরেন্সের মার্কাস মাইকের বিয়েতে বিব্রতকর টোস্টের পরে হার্ট অ্যাটাক হয়, এবং তাকে একটি কঠোর কোনো লবণ কোনো চিনি খাদ্য তালিকায় রাখা হয়, যা অ্যাকশন কমেডির বেশিরভাগ হাস্যর সরবরাহ করে কারণ সে সুবিধার দোকানের হট ডগ স্কিটলস খায় এবং একটি সোরা ঝর্ণার নিচে একটি প্রায় অর্গাজমিক অভিজ্ঞতা লাভ করে। এই জিনিসগুলি অদ্ভুত কিন্তু এখনও আকর্ষণীয় কারণ স্মিথ এবং লরেন্স উভয়ই মজার মানুষ এবং প্রায় 3 বছর ধরে এই চরিত্রগুলিকে ধারণ করেছেন। তারা তাদের ভিতরে বাইরে জানেন, এমনকি যখন তারা সাধারণের চেয়ে বেশি হাস্যকর। আমি কি উল্লেখ করেছি যে মার্কাস বিশ্বাস করে যে সে অমর কারণ তার একটি ব্ল্যাক প্যান্থার শৈলীর দৃষ্টি ছিল, যেখানে প্রয়াত ক্যাপ্টেন হাওয়ার্ড জো প্যান্টোলিয়ানো তাকে বলেছিলেন যে সে মারা যেতে পারে না। জটিল প্লটটি আসলে শেষ সিনেমায় হাওয়ার্ডের হত্যার থেকে শুরু হয় এবং একটি বিশাল ষড়যন্ত্র যোগ করে কিছু। আমি মনে করি মাদক গ্রেস অ্যানাটমির সেই লোক এরিক ডেনের নেতৃত্বে একটি কার্টেল মরণোত্তরভাবে হাওয়ার্ডকে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ হিসেবে স্থাপন করে। আচ্ছা, মাইক এবং মার্কাস এটি সেভাবে যেতে দিচ্ছে না। এছাড়াও মাইকের বিচ্ছিন্ন মাদক ব্যবসায়ী ছেলে আর্মান্দো, যিনি আসলে হাওয়ার্ডকে হত্যা করেছিলেন, এতে জড়িত। এবং কারণ সে মিশ্রণে আছে, তাই হাওয়ার্ডের মেয়ে ইউএস মার্শাল জুডি হাওয়ার্ড রিয়া শেহন ও আছেন, যিনি তার বাবার নাম পরিষ্কার করতে এবং আর্মান্দোর উপর প্রতিশোধ নিতে চান। বিষয়গুলি অস্বস্তিকর করে তোলে কারণ মাইক তার ছেলেকে রক্ষা করার চেষ্টা করে, এমনকি তারা আইনের হাত থেকে পলাতক হয়ে যাওয়ার সময় তার সাথে পালিয়ে যায়। যদিও মাইক এবং মার্কাস এখন এই পর্যায়ে অবসরের কাছাকাছি হতে হবে, ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজি তাদের চারপাশে বৃদ্ধি অব্যাহত রেখেছে, যা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস স্টাইলের পরিবার এনসেম্বলের মতো। আমি নিশ্চিত এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আগের সিনেমাগুলির অসংখ্য চরিত্র ফিরে এসেছে, যার মধ্যে ভেনেসা হাডজেন্স এবং আলেকজান্ডার লুডউইগ এমন সদস্য কেলি এবং ডর্ন হিসাবে, মাইকের প্রাক্তন প্রেমিকা থেকে পুলিশ ক্যাপ্টেন হওয়া রিটা শেকারা, পাওলা নুনেজ, এছাড়াও টিফানি হ্যাডিশ, ডিজে খালেদ এবং আরও অনেকে যারা এই নিয়মী রাস্তাগুলিতে পরিচিত। এবং তারপর মার্কাসের পুত্রবধূ এবং ইউএস মেরিন রেজি ম্যাকডোনাল্ড, ডেনিস গ্রিন এর জন্য একটি অসাধারণ স্পটলাইট মুহূর্ত রয়েছে। চরিত্রটি সবসময় পটভূমিতে ছিল, তবে এখন মনে হচ্ছে ভবিষ্যতের সিনেমাগুলিতে তার জন্য একটি বড় অংশ প্রস্তুত করা হচ্ছে। ফিরে আসা পরিচালক আদিল এল আরবি এবং বিলাল ফালাহ মাইকেল বে তাদের উপর অর্পিত মশালটি বহন করে চলেছেন। এটি সম্ভবত একটি বিস্ফোরণশীল মশাল যা একটি ফায়ারবলের মতো উঠে যাবে। এই দুইজন এই সিনেমাগুলির উপযুক্ত স্টুয়ার্ড, যারা ভক্তদের জন্য উন্মুক্ত সহিংসতা এবং কমিক প্রদর্শন সরবরাহ করছে। কিছু ক্ষেত্রে ব্যাড বয়েজ রাইড অর ডাই কম উন্মুক্ত হলেও আরবি এবং ফালাহ অন্যান্য ক্ষেত্রে জিনিসগুলি আরও এগিয়ে নিয়ে যায়, যেমন সিনেমার সবচেয়ে বড় অ্যাকশন সেটপিসে একটি অদ্ভুত ভিডিও গেম স্টাইলের ফার্স্ট পার্সন শুটার সিকোয়েন্স। যতদিন স্মিথ এবং লরেন্স চান, তারা সম্ভবত চিরকাল ব্যাড বয়েজ সিনেমা তৈরি করতে পারবেন।
এই সিনেমাগুলির প্রতি তাদের প্রকৃত উদ্দীপনা এবং ভক্তরা যারা অব্যাহতভাবে তাদের সমর্থন করে তা প্রতিটি ফ্রেমে স্পষ্ট এবং সংক্রামক। খারাপ রসিকতা, বন্ধুত্ব, শুট আউট, গাড়ি তারা, আকস্মিক হৃদয়ের প্রদর্শন যা আপনাকে বিস্মিত করে। এটি সূক্ষ্ম নয়, তবে কেউই ব্যাড বয়েজ রাইড অর ডাই দেখতে এসে সূক্ষ্মতার প্রত্যাশা করে না। তারা বরং সূক্ষ্মতা একটি বিস্ফোরিত বিমানের ককপিট থেকে একটি ক্ষুধার্ত কুমিরের পেটে উড়িয়ে দিতে চায়। এবং তারা ঠিক এটাই গণনা করতে পারে কারণ সূত্রটি কাজ করে, এবং এটি নিয়ে ঘাটাঘাটি করতে আপনাকে একটি খুব খারাপ ছেলে হতে হবে। তা এই ছিল আজকের বিষয়বস্তু। তা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।